সোমা, এর আগে যাত্রাবাড়ী বাস স্টেশন থেকে আপনি জানাচ্ছিলেন যে ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে এবং কিছু জায়গায় ভাড়া নিয়ে অনিয়মও দেখা যাচ্ছে। তো এখন যে মহাখালী টার্মিনাল আছেন সেখানে যাত্রীদের ভিড় কেমন? আসিফ, ধন্যবাদ আপনাকে। সকাল থেকে গাবতলী, যাত্রাবাড়ি, মহাখালী, কল্যাণপুর এই জায়গাগুলোতে তো ঘুরছি, আবার এসে দাঁড়ালাম এই মহাখালী বাস টার্মিনালে। সকালের দিকটাতে তুলনামূলক কিছুটা চাপ ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে মহাখালী যে বাস টার্মিনাল সেখানে কিন্তু একদমই ফাঁকা। অর্থাৎ সকালের চাপটা এখন আর এই দুপুরের এই শেষ ভাগটাতে এসে আর নাই। আর যেটা বলছিলেন সেটা আসলেই স্বাভাবিক, সত্যি যে আমি যেটা বলছি টাউন সার্ভিসগুলোতে অর্থাৎ সিটিং সার্ভিস বাসগুলোতে কিন্তু ভাড়া অনেক বেশি নর্মাল ছিল, কিন্তু যেগুলো লোকালি চলছে সেগুলো কিন্তু ভাড়ার হেরফের আছে। এবং তবে সবার যেটা আক্ষেপ যে সবসময় যেটা বাস ফুল যায় ঈদের এই সময়টাতে, এবার কিন্তু বাসটা কি ফুল না। একটু আসি, আপনার কি যাত্রী আছে ফুল? হ্যাঁ, না না, কালি কালি দেখি তো খালি না ফুল। কেন যাত্রীরা কি বাড়ি যাচ্ছে না নাকি আগেই চলে গেছে? তো আপনারা বলে ভাড়া বেশি দিতেছেন। ভাইজান ভাড়া দেয় নাই? আপনি কই যাইতেছেন? কত ভাড়া? 300 দিচ্ছেন। আচ্ছা 300 ভাড়া 300, নিচে যে মানুষজন বসে আছে তাদের কাছে বলতে বলতে 600। আপনি কত ভাড়া দিয়ে ময়মনসিংহ যান? 300 টাকা। তাহলে খুব ভালো, কিন্তু 300 টাকা তাতে খুব ভালো, কিন্তু পুরো বাস তো ফাঁকা। এটা কি আপনি যাইতে যাইতে প্যাসেঞ্জার তুলবেন? জি। তো পুরো ফাঁকা গাড়ি, পুরাই লস। দেখে একটু দাদা আমাদেরকে নামাই যান, আপনার দেরি হচ্ছে। আমরা একটু দেখি যে বাইরেও কিন্তু যেটা হাসিব আমরা দেখাতে চাচ্ছিলাম যে ওনারা হয়তো বলছেন যে তারা ঠিক ভাড়াতেই ময়মনসিংহে যাচ্ছেন, কিন্তু ওই দিকটাতে একটু দেখায় আমরা কিন্তু দেখছি এরকম পথে পথে আইল্যান্ডের উপরে বেশ কিছু বিচ্ছিন্নভাবে যাত্রীরা বসে আছে, দাঁড়িয়ে আছে। অপেক্ষা তাদের এটাই, তারা বাড়ি যাবেন, কিন্তু বাড়ি যাওয়ার এই অপেক্ষাটা তাদের ভোগান্তি হচ্ছে, বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। বাবা তোমার সাথে একটু কথা বলি, তুমি যে বসে আছো যাবা কোথায়? ভাড়া কত? ভাড়া 600 টাকা যাচ্ছি। এমনি ভাড়া কত? এমনি ভাড়া 400 টাকা। তো এই বাড়তি ভাড়া কেন? হ্যাঁ? 150 টাকা ভাড়া। কত ভাড়া? এমনি ময়মনসিংহ রেট করা আসলে অরিজিনাল ভাড়া 150 থেকে 200 টাকা। আরে এখন ঈদের পরে আগের দিন কত? আমি বিশেষ করে মাওনা যাবো, মাওনা আমার কাছে 300 টাকা ভাড়া। মাওনা যাবো, মাওনা আমার কাছে 300 টাকা ভাড়া যাচ্ছে। আমি এখান থেকে পার ডে অফিস করি মাওনা থেকে, এখানে আমি ডিবিটিসি জব করি, 100 টাকা করে আপ ডাউন করি। এখানে আমার ভাড়া কাছে আছে 300 টাকা। আমি আমার ওয়াইফকে নিয়ে যাবো মাওনাতে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জিম্মি ছাড়া কোনো উপায় নেই। জিম্মি ছাড়া কোনো উপায় নেই, ওরা যেমনি চাচ্ছে সেমনি দিতে হইতেছে। তাছাড়া রাস্তায় তো গরমের ভিতরে দাঁড়ায় ঈদ রয়েছি। করতে তো বাড়ি যাইতেই হবে। হ্যাঁ, বাড়ি যাইতেই হবে। আসলে একটা আনন্দ উৎসবের বিষয় নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বউ নিয়ে ঈদ করবো। আসলে বিশেষ করে টাকার দিকে তাকাইতেছে না কেউ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটু ছোট বাচ্চাদের কথা শুনি। বাবা, তুমি তো রোদে বসে আছো, শুনো না, তুমি কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি দেশে যাচ্ছি গো। দেশে। কেন, ঈদ করতে? এই যাইছে কতদিন পরে কি করতে যাচ্ছ? কুরবানি দিতে। আচ্ছা ঠিক আছে। তো এইভাবেই মানুষের পথে পথে যতই ভোগান্তি হোক না কেন, হাসিব যেটা দেখাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে তারা কোরবানি ঈদটা উদযাপন করতে আপনজনের সাথে শহর ছেড়ে চলে যাচ্ছে। এবং আজকে বেশিরভাগ যারা শহর ছাড়ছে তারা কিন্তু খুবই নিম্ন আয়ের মানুষজন। গতকালকে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, গার্মেন্টস শ্রমিকরা চলে গেছে, কিন্তু আজকে যারা দোকানে কাজ করে, মার্কেটে কাজ করে এবং ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, তারাই কিন্তু বাড়ি ফিরছে, কিন্তু বাড়তি ভাড়া দিয়ে। এটি দেখার কেউ নাই, সকল যাত্রীরা সেটাই বলছে। হাসিব।